কারণ আমি দীর্ঘ 2 বছর পর টেলিভিশনে নতুন প্রোডাকশন করছি। প্রোডাকশনটির নাম হচ্ছে এআই জুনিয়র। ভক্তরা অনেকদিন ধরে অধীর অপেক্ষা রয়েছে আপনাকে পর্দায় দেখতে বলে। ভক্তদের কোনো সুখবর আছে? আছে, আর আমি সুখবর জানানোর জন্য অনেক এক্সাইটেড, কারণ আমি দীর্ঘ 2 বছর পর টেলিভিশনে নতুন প্রোডাকশন করছি। প্রোডাকশনটির নাম হচ্ছে এআই জুনিয়র। এটি একটি সিরিয়াল, সো ওখানে কাজ শুরু করছি। তো এটা আমার জন্য একটা এক্সাইটিং ব্যাপার, কারণ প্রেগনেন্সি তারপরে বাচ্চা সব কিছু মিলিয়ে বেশ কিছুদিন ব্রেকে ছিলাম। তো একটা সুন্দর কাজ শুরু হচ্ছে, এটা আমার জন্য খুবই আনন্দের বিষয়। মাতৃত্বকালীন সময় তো কাটাইনি, মানে যাপন করছি। সো মাতৃত্বকালীন সময়ের মধ্যে থেকে অভিনয় শুরু করছি। তো ব্যাপারটা ভালো, এবং এটা একটা টেস্টও হয়ে যাবে যে মাতৃত্ব সহ অভিনয়টা আমার কেমন হয়। কারণ এত বছর তো আমার বাচ্চা ছিল না, আমি অভিনয় করছিলাম। এখন তাকে ম্যানেজ করে, সংসার ম্যানেজ করে কিভাবে অভিনয় করব, এটাও আসলে আমার জন্য একটা পরীক্ষার বিষয়। এই যে বললাম যে আমি শুরু করছি, এই মাস থেকে শুটিং শুরু করব। প্রজেক্টের নাম হচ্ছে এআই জুনিয়র। এটা মাছরাঙার একটা প্রোডাকশন। এটা প্রচার হবে দীপ্ত টেলিভিশনে। আচ্ছা, আমার জন্য নতুন দুটো বিষয়, এক হচ্ছে এত ক্যামেরা, আর 2 হচ্ছে অ্যাওয়ার্ড প্রোগ্রাম। আমি তো অনেক বছর ধরে কাজ করি, অ্যাওয়ার্ড প্রোগ্রাম আগেও হতো, কিন্তু মোস্ট অফ দ্য টাইম যাওয়া হতো না, শুটিংয়ে ব্যস্ত থাকতাম। তো আজকে এসে বেশ ভালো লাগছে, অনেকের সাথে দেখা হচ্ছে, অনেক গুণী অভিনেতা অভিনেত্রী, নৃত্যশিল্পী, নানান সেক্টর থেকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় অ্যাওয়ার্ড ব্যাপারটা তো মানুষকে অনুপ্রাণিত করে। তো এই অ্যাওয়ার্ড মানুষকে মানে যারা যারা পাচ্ছে তারা সবাই অনুপ্রাণিত হবে, আর যারা পাচ্ছে না তারাও পাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করবে। অনেস্টলি স্পিকিং, প্রথম যখন এগুলো শুরু হয় তখন ব্যাপারটা অনেক কষ্টকর ছিল, যে এত খারাপ আজে বাজে কথা আমাকে বলছে বা কাউকে বলছে মানুষ। কিন্তু এখন আসলে এটা আমরা সবাই আমার ধারণা মেনে নিতে পেরেছি। কারণ আমরা যখন কাজ শুরু করি তখন আমি পর্যন্ত একটা মানুষের আসতে হলে অনেক কাঠখড় পোড়াতে হতো, এবং সহজে কেউ একটা টেলিভিশনের পর্দায় বা একটা সিনেমার স্ক্রিনে গিয়ে কমেন্ট করতে পারতো না। সো এখন যেহেতু হাতে সবাই লিখতে পারে, তো সবাই লিখে দেয়। এর মধ্যে নানান মতের মানুষ আছে যারা নেগেটিভ কথা বলে, ঘুরে ফিরে দেখবেন একই সংখ্যক মানে কিছু মানুষই নেগেটিভ কথা বলে, তাদের কাজই এটা। তো এগুলো মেনে নিতে পেরেছি, এগুলো সবই মেনে নেওয়ার বিষয়। মানুষের এক এক সময় এক এক ধরনের ওপিনিয়ন থাকবে, এক একটা মানুষের এক এক ধরনের ওপিনিয়ন থাকবে। সো এগুলো মেনে নিতে পারি এখন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।